Hi guys, welcome back to my channel. I really hope you guys are doing great. And যদি তোমরা আমাকে প্রথমবার দেখছো, হ্যালো, আমার নাম অর্পিতা অ্যান্ড আমি একটা বিউটি কন্টেন্ট ক্রিয়েটার। আমি বিউটি, মেকআপ, স্কিন কেয়ার, ফ্যাশন রিলেটেড কন্টেন্টস বানাই। অ্যান্ড আজকের ভিডিওতে আমি এই লুকটা ক্রিয়েট করতে চলেছি। দিস ইজ আ নবমী স্পেশাল লুক। যদি তোমরা না জানো এই নবমী স্পেশাল লুকটা কেন করছি, সো আই এম ডুইং আ দুর্গা পুজো সিরিজ, যেখানে আমি ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এই 5 দিনের লুকসগুলো ক্রিয়েট করছি। অ্যান্ড আজকে ইজ দ্য ডে 4 নবমী অ্যান্ড একটা লুক বাকি রয়ে গেছে। যদি তোমরা আমার আগের লুকসগুলো না দেখে থাকো, প্লিজ গো অন দ্য ডেসক্রিপশন বক্স অ্যান্ড ওখানে তুমি আমার আগের লুকসগুলোর লিঙ্কস পেয়ে যাবে। তো ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। অ্যান্ড ইফ ইউ হ্যাভেন্ট সাবস্ক্রাইব মাই চ্যানেল ইয়েট, প্লিজ টেক আ মোমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন টু নেভার মিস এনি আপডেট। অ্যান্ড অলসো তোমরা আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারো, বিকজ ইনস্টাগ্রামে আমি একটা দুর্গা পুজো ফ্যাশন ড্রেসিং সিরিজ স্টার্ট করতে চলেছি আফটার মহালয়া। সো তোমরা ওখানে গিয়ে দেখতে পারবে যে আমি দুর্গা পুজোতে কীভাবে ড্রেস আপ করি। সো আর কথা না বলে লেটস গেট ইনটু দ্য ভিডিও। সো স্টার্টিং অফ আমি একটা এসেনশিয়াল অয়েল আমার ফেসের মধ্যে লাগাবো অ্যান্ড এটা হচ্ছে ইন্ডালজিওর রোজ গোল্ড এসেনশিয়াল অয়েল। এটা খুবই ভালো এসেনশিয়াল অয়েল আর খুবই ভালোভাবে আমাদের স্কিনটাকে ময়শ্চারাইজ রাখে। অ্যান্ড এটা আমি লাগাচ্ছি বিকজ আমি টোনিং আর নর্মাল সিরাম লাগাবো না আজকে লুকের জন্য। সেকেন্ড আমি অ্যাপ্লাই করছি বেলোরার এই ইলুমিনেটিং ময়শ্চারাইজারটা, যেটা খুবই ভালোভাবে আমার স্কিনটাকে একটা গ্লো প্রোভাইড করে। অ্যান্ড মোর ওভার এই প্রোডাক্টটা ইজ লাইক আ বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট। এরপরে আমি অ্যাপ্লাই করব প্রাইমার অ্যান্ড দিস ইজ দ্য 24 ক্যারেট গোল্ড প্রাইমার ফ্রম ম্যাটলো কসমেটিক্স। এটা খুবই ভালো একটা জেল বেস প্রাইমার, অনেকক্ষণ মেকআপটাকে হোল্ড রাখে আর এই প্রোডাক্টটা স্কিনটাকে অনেকটা হাইড্রেটেড রাখে, সেই জন্যই বেসটা অনেকটা ভালো লাগে দেখতে। এরপরে আমি লিপটাকেও হাইড্রেট করবো অ্যান্ড সেটার জন্য আমি অ্যাপ্লাই করব এই প্লামের ক্যান্ডি মেল্ট লিপ বাম। এটা আজকে আমি ইউজ করছি ইন দ্য ফ্লেভার রেড ভেলভেট কেক। এটাতে লাগানোর পরে আমার লিপটা হালকা একটু পিঙ্কিশ লাগে। এরপরে আমি অ্যাপ্লাই করব কনসিলারের জন্য ম্যাটলো কসমেটিক্স থেকে এই ফুল কভারেজ কনসিলারটা ইউজ করছি অ্যাজ মাই আই প্রাইমার। অ্যান্ড সেটাকে ভালো করে একটা বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করে নেব যাতে কোনো ক্রিজ না রয়ে যায়। এটা করার পরে আমি লিপসটাকে ভালো করে সেট করব ইউজিং দিস ASFA হালাল কম্প্যাক্ট অ্যান্ড এটাকে একটা থিক ব্রাশ দিয়ে লিপসের উপরে ডাব করে লাগিয়ে নেব। নেক্সট স্টেপে আমি অ্যাপ্লাই করব এসএফআর কালারের এই ব্লুবেরি পপুলার আইশ্যাডো প্যালেট অ্যান্ড এটার মধ্যে কিছু লাস্ট ডার্ক ব্লু শেডটা আছে, সেটাকে একটা অ্যাঙ্গুলার ব্রাশ নিয়ে আমি আমার আউটার কর্নার্সে ব্লেন্ড করব উইথ দ্য হেল্প অফ সেলোটেপ। এটা করলে কি হবে, আমার আইজে একটা ভালো রকম ডেফিনেশন উইং টাইপের আমি দেখতে পারবো। এটার পরে অ্যাপ্লাই করব আমি মানিশ মালহোত্রা থেকে এই আইলাইনারটা অ্যান্ড সেই ব্লু কালারের উপরেই আমি উইং একটা ড্র করে নেব। অ্যান্ড এটা একটা আমাদেরকে মিক্সড কম্বিনেশন দেবে অফ ব্লু অ্যান্ড ব্ল্যাক। তারপরে সেলোটেপটা বের করার পরে আমি সেম ব্লু কালারটাকে আমার আন্ডার আইজেও অ্যাপ্লাই করে নেব অ্যান্ড তারপরে আমি অ্যাপ্লাই করব মাস্কারা। তোমরা যদি চাও তো এইটা লাগানোর পরে তোমরা কোনো হোয়াইট কালারের কাজল অ্যাপ্লাই করতে পারো, দ্যাট উইল লুক গুড, বাট আমি সেটা করছি না। সো এরপরে আমি একটু একটা শিমার শেড নিয়ে আমি আমার ইনার কর্নার্সে লাগিয়ে নেব অ্যান্ড মাস্কারাটা ইউজ করছি গ্ল্যাম 21 থেকে। এটা খুবই ভালো একটা ডেন্স মাস্কারা। এরপর অ্যাপ্লাই করব ফাউন্ডেশনের জন্য LAKME 95 প্রাইমার প্লাস ম্যাট ফাউন্ডেশন ইউজ করছি। শেড নাম্বারটা তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। অ্যান্ড ফাউন্ডেশনটাকে ভালো করে ফেসে লাগানোর পরে আমি একটা ব্রাশ নিয়ে সেটাকে আমার ফেসের মধ্যে ভালো করে ড্যাব করব। অ্যান্ড এই প্রসেসটা আমি করছি টু গেট আ গুড কাভারেজ, বিকজ এটার কাভারেজ ইজ লাইক ভেরি মিনিমাম। অ্যান্ড আমার আই লুকটা যেহেতু খুবই লাইট, সেই জন্য আমি আমার বেস মেকআপটাকে একটু হেভি রাখতে চাইছি। তো ফাউন্ডেশনটাকে ফার্স্টে ব্রাশ দিয়ে ব্লেন্ড করব, তারপরে অ্যাপ্লাই করব আমি বিউটি ব্লেন্ডার দিয়ে সেটাকে ভালো করে ড্যাব করব। তারপরে অ্যাপ্লাই করছি কনসিলার অ্যান্ড কনসিলারের জন্য অ্যাট দিস পয়েন্ট আমি মেবলিনের ফিটমি কনসিলার ইউজ করছি, নট দ্য ম্যাট লুক ওয়ান, বিকজ এটার কাভারেজটা খুবই হাই অ্যান্ড অলরেডি আমার ফেসটা ভালো মতো সেট হয়ে গেছে, সেই জন্য ওই কনসিলারটাকে আমি পার্টিকুলারলি ইউজ করবো না। তারপরে আমি সেম কম্প্যাক্ট দিয়ে আমার ফেসটাকে ভালো করে সেট করে নেব। লুজ পাউডার আজকে আমি ইউজ করছি না। এরপরে আমি অ্যাপ্লাই করব সুগার কসমেটিক্সের কন্ট্রোটি ফোর্স প্যালেট অ্যান্ড এটার মধ্যে আমি ফার্স্টে লাগাবো ব্রঞ্জার, বিকজ ব্রঞ্জারটা দিয়ে আমার ফেসে একটা স্ট্রাকচার প্রোভাইড হয় অ্যান্ড তোমরাও চাইলে ব্রঞ্জিংটা আগে করে নিতে পারো। তোমরা যদি চাও তো ক্রিম ব্রঞ্জার বা কন্ট্রোল প্রোডাক্ট ইউজ করতে পারো, বাট আমার যেহেতু অয়েলি স্কিন তাই জন্য আমি ক্রিম প্রোডাক্ট খুব একটা ইউজ করি না।
ব্রঞ্জারের উপরেই কিন্তু আমি ব্লাশটা লাগালাম, এক্সট্রা আমি আমার অ্যাপেলে লাগাইনি বিকজ আমার ফেসটা একটু রাউন্ড। এরপরে ম্যাটলো কসমেটিক্সের এই সেটিং স্প্রেটা ইউজ করব। ভালো করে ফেসে স্প্রে করার পরে আমি লিপস্টিক অ্যাপ্লাই করব আইভা কসমেটিক্স থেকে ইন দ্য শেড নাম্বার অ্যাপ্রিকট ব্লাশ। অ্যান্ড এটা খুবই ভালো একটা নিউড ক্রিমি ম্যাট লিপস্টিক। অ্যান্ড সেটাকে ভালো করে আমি আমার লিপসে লাগানোর পরে আমি অ্যাপ্লাই করব লিপ গ্লস ফ্রম রেনি কসমেটিক্স, অ্যান্ড দ্যাট ইজ ইন দ্য শেড নাম্বার পোকারা পিচ। অ্যান্ড এই শেডটা ইজ ওয়ান অফ মাই ফেভারিট শেডস অফ লিপ গ্লস। আই এম নট আ ভেরি লিপ গ্লস পার্সন, বাট whenever আমি লিপ গ্লস লাগাই রেনি কসমেটিক্সের গ্লসগুলো ইজ ভেরি অ্যামেজিং। আশা করছি তোমাদের সবার এই ভিডিওটা খুবই ভালো লেগেছে and guys find it helpful, and if you do then please don't forget to like, comment, share and subscribe my channel for more such contents like this. And if you haven't followed me on my Instagram, আমাকে Instagram-এও follow করে দাও to catch up on the series which I'm going to upload. And the Instagram লিঙ্কটা তোমরা description box-এ পেয়ে যাবে and handleটা screen-এ আছে, তোমরা দেখে নিতে পারো. So that's it for today's video. I'll see you guys on the next one.